ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের মাহফিলে আসার সময় একজন যুবক 10 থেকে পড়ে ইন্তেকাল করেছেন। আল্লাহ তিনাকে জান্নাতবাসী করুন, জোরে বলেন আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আপনারা দেখেছেন এখন বাংলাদেশের স্কলার একজন বক্তা যার নাম হলো ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই। কথা বলেন ঠিক না বেটি? গতকালকে লালমনির হাটে এসেছিলেন, আপনারা দেখেছেন ট্রেনের ভিতরে এত পরিমাণ মানুষ, এত পরিমাণ জনপ্রিয়তা। 6টায় মাঠ করেছেন, কয়টা? এরপরও জায়গা দিতে পারে নাই। একটা স্টেডিয়াম মাঠ শুধু মা বোনদের জন্য করছে, মোট হলো 7টা, এরপরও জায়গা দিতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের মাহফিলে আসার সময় একজন যুবক 10 থেকে পড়ে ইন্তেকাল করেছেন। আল্লাহ তিনাকে জান্নাতবাসী করুন, জোরে বলেন আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বলেন তো দেখি, লক্ষ লক্ষ মানুষ কি ভাড়া করে আনা কোনো দিন সম্ভব? আজকে এই মাহফিলে কমসে কম 1000 মানুষ হয়েছেন। বলেন তো দেখি আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আপনাদেরকে কি কেউ টাকা দিয়ে ভাড়া করে আমি এনেছি? আরো জোরে বলেন এনেছি। এরপরও দেখবেন কিছু নাস্তিকগুলা বলবে যে মেসবা হুজুর ভাড়া করে এনেছে। কথা বলেন ঠিক না বেটি? বলেন তো দেখি আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? ক্ষমতায় কে স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা খালেদা, চেয়ারটা চিরকাল রয় না, ক্ষমতা চিরকাল রয় না। মজিবর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মজিবর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা খালেদা, চেয়ারটা চিরকাল রয় না, ক্ষমতা স্থায়ী হয় না। চিল্লা বলেন ঠিক না বেঠি? কলিজার টুকরা বাবাজিরা, বলেন তো দেখে, ক্ষমতা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? বলেন বলেন। আমার বাবাজিরা, আজকের মাহফিলে কি মা বোন আছে? কতগুলো আছে গো? 700-800। লিল্লাহে তাকবীর। আমার মন চাচ্ছে যে আরো কিছু বলি, এখন আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে। এ কি বলবো? মা বোনেরা এত কষ্ট করে এসেছে, ওনাদেরকে কিছু মশলা দেওয়া দরকার আছে না নেই? তাহলে কি মনোযোগ আছে আপনাদের? লিল্লাহে তাকবীর। কলিজার টুকরা মা বোনেরা খেয়াল করেন, আল্লাহর নবীজি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল খায়র ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, যদি কোনো মহিলা আমার বিবি খাদিজার সাথে জান্নাতে যেতে চায়, কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? অফারটা মনে হয় ছোট হয়ে গেল। আল্লাহ নবীজি বলেন, আমার বিবি খাদিজার সাথে যদি কোনো মহিলা জান্নাতে যেতে চায়, দুনিয়ার বুকে বেশি না, মাত্র 4টা আমল করা লাগবে। কয়টা? এই 4টা আমল যদি কোনো মহিলা আমল করতে পারে, আল্লাহর নবীজি বলেন ওই মহিলাকে আমার বিবি খাদিজার সাথে জান্নাতে ঢুকিয়ে দেবেন। তিনি কে? আরো জোরে বলেন। 1 নাম্বার, কলিজার টুকরা মা বোনেরা খেয়াল করেন এদিকে। আল্লাহর নবীজি বলেন, স্বামী যখন বাহির থেকে আসবে, কোথা থেকে? আপনাদের মন আছে? স্বামী যখন বাহির থেকে আসবে, কলিজার টুকরা মা বোনেরা, আল্লাহর নবীজি বলেন স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। ওকে তা দেয়? বলেন বলেন, দেয় না? আপনি সারাটা দিন মাঠে কাজ করবেন, পরিশ্রম করবেন, এদিকে দেখবেন মা বোন মুরগি, হাঁস, বতক, গরু, ছাগল নিয়ে ব্যস্ত। কথা বলেন না কেন?
আপনি দুপুর 12টা-1টার দিকে আপনি কর্ম শেষ করে বাড়িতে আসবেন। আসার পরে যদি বলেন প্রাণের বিবি গো কই আছে, একটু দাও তো গামছা লুঙ্গিগুলা, তখন বলবে নিয়ে নাও। কোনো রকম ভাবে আপনি নিতে গেছেন, ওর কাছে গেছেন, দেখবেন এমন আমার দেশে মা বোন আছে ভাই পাঁঠার মতো গন্ধ বের হয়। কথা বল না কেন? এত ঘেমে এসেছে, যাও গোসল করে আসো, তারপরে আমার কাছে আসো। এ কথা বল না কেন? আল্লাহর নবীজি বলেন, আমি যখন বাহির থেকে যখন দাওয়াত দেওয়ার পরে আসতাম, আমার বিবি খাদিজা দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন। আমি রাসূল সালাম দেওয়ার আগে আমার বিবি খাদিজা আগে আগে সালাম দিতেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা বলেন শুধু সালাম দিতাম না, আল্লাহর নবীজি যখন বাহির থেকে আসতেন, মা বোন খেয়াল করে শোনেন, তখন আম্মাজান খাদিজা বুকের কাছে টেনে নিতেন। যতই শরীর ঘেমে থাকুক না কেন, আল্লাহর নবীজিকে বুকে জড়িয়ে নিয়ে এইভাবে ওড়নাটা দিয়ে আল্লাহর নবীজির চেহারা মোবারকটা ঘামগুলি মুছে দিতেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, আমি স্বামীকে স্ত্রীর পোশাক বানিয়েছি আর স্ত্রীকে স্বামীর পোশাক বানিয়েছি। বলেন তো দেখি, এই দুইটা পোশাক যখন অ্যাটাচড হয়ে যাবে, অটোমেটিক রহমত দান করে দিবেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আজকে আমার মা বোনেরা স্বামীর জন্য সাজা গোজা করে, বলেন বলেন না। আসতে বলতেছেন, ভয় পাচ্ছেন নাকি? রাত্রে শোয়া হারাম হয়ে যাবে এই কারণে? না রে ভাই না, ভালোবাসা থাকলে এমনি কাছে ডাকবে। কথা বল না কেন? সেদিন আমি সিলেটে মাহফিলে গিয়েছি, এরকম একজন দাদা ভাই আমার পাশে বসে আছেন। আমি জিজ্ঞাসা করলাম, দাদা ভাই আপনার তো বয়স অনেক হয়ে গেছে, প্রায় 70 থেকে 75 হবে। দাদা আপনার বয়স কত? 60-70 বছর। ওনার চাইতে আরো বেশি 75 মতো হবে। ওনাকে বললাম, দাদা ভাই আপনি মারা যান, যা লাগে পরিবারের খরচ আমি দেব। উনি বলতেছে, দাদা ভাই আপনি বললেনটা কি? বললাম মানে আপনি মরেন, যা লাগে আমি দেব। উনি বলতেছে, দাদা ভাই সত্য করে একটা কথা বলি, কি বলবেন বলেন? আমার এই দাদার সাথে মিল আছে কিনা তা জানি না। উনি আমার গায়ে হাত দিয়ে বলতেছে, দাদা ভাই আপনার দাদি এখনো রাত 1টা বেজে গেলে আমাকে পান বেটে খাওয়াই। সুবহানাল্লাহ পড়েন। আপনার দাদির ভালোবাসা এখনো ফুরায় নাই, আমি ওকে কিভাবে রেখে কবরে একা থাকবো? আপনি টের পাচ্ছেন? আর এখনকার অধিকাংশ যুবকেরা বিয়ে করার 10 মাস তো দূরের কথা, 2 মাস যায় না ডিভোর্স, তালাক। এ কথা বললা কেন? গতকালকে আমি মাহফিলে বের হচ্ছি, হঠাৎ করে আমার কাছে আমার মাদ্রাসায় 2 জন মহিলা আসলো। কয়জন আরো জোরে বল? প্রথমবার আসার পরে বলল, হুজুর আমার বেটার বউ বুঝতে পারে নাই, ডিভোর্স দিয়ে চলে গেছে, 4 বছর একটা বাচ্চা আছে, এই বয়সে ডিভোর্স দিয়ে চলে গেছে। আমি বললাম, কয় বছর হয়েছে ডিভোর্স দেওয়া? কয় বেশি না, 7 বছর। ছেলে বিয়ে করেছে কয় না, মেয়ে বিয়ে করেছে কয় না, ওইভাবে আছে। এখন হুজুর কি করা যায়? বিয়ে কি করা যাবে? ইসলাম শরিয়া হিসাবে নিকাহ দিয়ে বিয়ে করা লাগবে। কয় ওরকম হলে তো আমি নেব না। হ্যাঁ নেবেন কেন আপনি? আগে হুঁশ ছিল না,